বাবা মুয়াজ্জিন আর ছেলে ইমাম, দুইজন একসাথেই মসজিদের পবিত্র দায়িত্ব পালন করছেন। একজন আজান দেন, অন্যজন ইমামতি করেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুইজনের কেউই এই কাজের বিনিময়ে 1 টাকাও নেন না। ধর্মের সেবা করছেন কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। সূরা বাকারার 174, 75, 76 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ধর্মের বিনিময় নেওয়া যাবে না। আল্লাহ বলছেন যে আমার এই আয়াত গোপন করে বিনিময় তুচ্ছমূল্য গ্রহণ করে সে তার জঠরে মানে পেটে আগুন ব্যতীত কিছুই করে না। আল্লাহ বলছেন আমি কিয়ামতের দিন তাদের সাথে কথা বলবো না, তাদেরকে পবিত্র করবো না। তারাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করিয়াছে। তো এইটা আমি বুঝছি যে ধর্মের বিনিময় নেওয়া শুধু হারামি না, এটা আগুন খাওয়ার সাথে তুলনা। সেটার থেকে আমি বুঝছি যে না, ধর্মের বিনিময় নেওয়া এটা মানবতার কল্যাণে করতে হবে। তা আমি নিজে রুজি করি, ইনকাম করি এবং এখান থেকে 5 ওয়াক্ত নামাজ আমি পড়াই এবং জুম্মা পড়াই। এখান থেকে আমি কোনো পারিশ্রমিক নিই না। আল্লাহ যেহেতু নিষেধ করেছেন আমি নিই না। আর জীবন চালাচ্ছেন নিজের কঠোর পরিশ্রমে উপার্জিত হালাল উপার্জনে। এই গল্পটি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দি ইউনিয়নের নিশিপুর জামে মসজিদ ঘিরে। সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ বলছেন যে অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। তখন আমার ভেতরটা খুব প্রশান্তি লাগছে আর কি, যে আসলে তো যে আল্লাহ কোরআনে যেটা বলছে এই মসজিদে এসে আমি সেটাই পাইছি। যে যিনি আজান দেন উনি কৃষকের চাষ আবাদ করেন, আসে আবার আজান দেন। আবার যিনি ইমামতি করেন উনি তার মুদিখানার দোকান আছে, ব্যবসা আছে, উনিও কোনো বিনিময় চায় না। তো সব মিলিয়ে আমার কাছে খুব একটা আনন্দের বিষয়, খুবই একটা আমার কাছে ভালো লেগেছে আর কি। তাই আমি এই মসজিদে আমি নামাজ পড়তে আসি। একটি সাধারণ গ্রাম্য মসজিদ, কিন্তু এর ইমাম ও মুয়াজ্জিমের জীবনধারা আজ পুরো এলাকার আলোচনা আর অনুপ্রেরণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমার রসুল আমাদের দেখে যে তোমরা পরিশ্রম করো, ফজরের সালা কায়েম করে জমিনে ছড়িয়ে পড়ো, ইজিক দেবো আমি, তোমরা ইজিকের জন্য কোনো চিন্তা করো না। এই জন্য আমি সেইটি আমার বেনে নিয়েছি। আমি সেই জন্য আমি ইজিক করি। আমি কারোর কাছে আমার ক্ষমতা থাকা পর্যন্ত আমি কারোর কাছে হাত বাড়াবো না। 70 পেরোনো বাবা, যিনি এই মসজিদের মুয়াজ্জিম, এখনো ভোরবেলা ফজরের আজান দিতে প্রথমেই ছুটে যান মসজিদে। নামাজ শেষ করে শুরু হয় তার আর এক ইবাদত, পরিশ্রম। কেউ বললে বিশ্বাস করবেন না, এই বয়সে তিনি মাঠে কাজ করেন, কখনো জমিতে ধান রোপণ, কখনো ঘাস কাটা, কখনো সার ও স্প্রে ছিটানো। ঝড় বৃষ্টি কিংবা রোদ কিছুই তাকে থামাতে পারে না। তিনি বলেন, মসজিদের আজান দেওয়া আমার দায়িত্ব আর মাঠে কাজ করা আমার জীবিকা। আল্লাহ আমাদের হাত পা দিয়েছেন কাজ করার জন্য, তাই ধর্মের বিনিময়ে অর্থ নেওয়া ঠিক নয়। এই মসজিদ ঘরে আমি মুয়াজ্জিম, আমি কোনো বিনিময় নিইনি। কে যেন আমি শুনেছি যে বিনিময় নিলে তার কোনো ইবাদত হবে না, হারাম। সেই জন্য আমি বিনিময় নিইনি। তার ছেলে, যিনি মসজিদের ইমাম, ঠিক বাবার মতোই পরিশ্রমী ও নীতিবান। ধর্মের দায়িত্ব